আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানীয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আপনাদের সকলকে 2025-এর ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে বেশ কয়েকটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। কেননা আমরা জানি যখনই বকরা ঈদের সময় কাছাকাছি চলে আসে তখনই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা কোরবানির বেশ কয়েকটি ফিকহি মাসাইল নিয়ে তারা কিন্তু মতবিরোধ সৃষ্টি করে এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি আছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে, সেটার মধ্যে তারা কিছুটা হলেও তারা সেখানে প্রভাব ফেলে এবং আমাদের ভ্রাতৃত্বকে এবং ভালোবাসাকে নষ্ট করার তারা অপচেষ্টা করে। আর এটা করার পিছনে তারা সাধারণত নিজেদের জ্ঞানকে ফুটিয়ে তুলতে চায়, অথচ তাদের স্বল্প জ্ঞানের কারণে আমাদের সমাজের মধ্যে যে বিভেদ হচ্ছে, আমাদের সমাজের মধ্যে যে বিতর্ক দেখা দিচ্ছে, এটা তারা বুঝতে পারে না। তো সেই কারণে আমার মনে হয়েছে সেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যেমন তাদের প্রথম কথা হলো, আমি তাদের বলতে আমি আহলে হাদিস ভাইদেরকে বোঝাতে চাচ্ছি। এখানে আহলে হাদিস ভাইরা বলে থাকে যে কোরবানি এটা কোনো ওয়াজিব নয়, এটা সুন্নত বা এটা ঐচ্ছিক একটা আমল, মানুষ চাইলে করতে পারে, না চাইলে না করতে পারে। তো আমি সর্বপ্রথমে হাদিসে কি বলছে এবং তার পরিপ্রেক্ষিতে ফোকাহারা কি বলেছেন সেটা আপনাদের সম্মুখে তুলে ধরব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1044, সেখানে এসছে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার মুসাল্লা বা ঈদগাহতে না আসে। এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয় যে এটা কোরবানি কোনো ঐচ্ছিক একটা আমল নয়, এটা বরং আমাদের জন্য কম্পালসারি, অর্থাৎ এটা আমাদের করতে হবে। এবং আরেকটা হাদিস আবু দাউদে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ছিলেন, সাহাবাদের সাথে ছিলেন। সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, যে প্রত্যেকটা পরিবারের ওপর প্রত্যেক বৎসর কোরবানি জরুরি, অপরিহার্য। আলা এখানে অপরিহার্যের অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আপনাদেরকে বলি যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট আদেশের 4টে স্তর আছে: ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা। অর্থাৎ ফরজ এবং সুন্নাতে মুআক্কাদার মিডিলে যে স্তর আছে তাকে ওয়াজিব বলা হয়। অন্যান্য আইম্মাদের নিকটে এই পরিভাষা নাই, অর্থাৎ ফরজের পরের স্তর হলো সুন্নাতে মুআক্কাদা। যেহেতু তাদের নিকট কোনো স্তর নাই, তাই কারণে তারা সুন্নাতে মুআক্কাদা বলেছেন, কিন্তু সুন্নাতে মুআক্কাদার মানে ঐচ্ছিক হতে পারে না। তারাও বলেছে এটা করতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অতএব এটাকে ত্যাগ করা যাবে না। তো সকলেই স্বীকার করে নিয়েছে যে এটা সুন্নাতে মুআক্কাদা, অন্যান্য আইম্মারা। আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত হাদিসের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন ওয়াজিব। অতএব এই আমলটা, এই ধারাবাহিকতা চলে আসছে। কিন্তু যখনই কোরবানির সময় আসে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করে দেয় যে কোরবানি ঐচ্ছিক। যাই হোক, এইগুলো হচ্ছে স্বল্প জ্ঞানের কারণে তারা এগুলো বলে থাকে। এবারে আসছি যে আর একটা বিষয়, যে বিষয় নিয়ে বিতর্ক দেখা দেয়, সেটা হচ্ছেই যে মোষের কোরবানি করা যাবে কি করা যাবে না। বিশেষ করে আহলে হাদিসদের ভাইদের একটা অংশ, সকলের কথা আমি বলবো না, একটা অংশ তারা মনে করে যে যেহেতু মোষের অস্তিত্ব বা মসজিদ তখন আরবে ছিল না, অতএব মোষের কোরবানি করা যাবে না। আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের ফাতোয়া ঘেঁটে দেখেছি, সে সমস্ত ফাতোয়ায় এটা উল্লেখ করা হয়েছে যে মোষের কোরবানি নির্দ্বিধায় জায়েজ আছে। শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদির যারা গ্র্যান্ড মুফতি ছিলেন, তাদেরকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে যে মোষের কোরবানি করা চলবে কি চলবে না, তখন তারা উত্তরে দিয়েছিলেন যে আল জামুস নাউউম মিনাল বাকার, অর্থাৎ মোষ হলো গরুরই একটা প্রজাতি। অতএব যেরূপভাবে গরু কোরবানি করা চলবে, ঠিক তদ্রূপভাবে মোষের কোরবানিও চলবে। এখানে আমি কয়েকজন আমাদের যারা আসলাফ, যারা ফোকাহা, তাদের এখানে উল্লেখ করছি, কোট করছি তাদের। ইমামে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তুহসাবুল জাওয়ামিস মাআল বাকার, অর্থাৎ গরুর সাথে মোষকেও ধরা হয়ে থাকে। ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইন্নামা হিয়া বাকারাতুন কুল্লুহা, অর্থাৎ মোষ হলো গরু, অর্থাৎ গরুর প্রজাতি। অতএব এর দ্বারাই বোঝা যায় যে মোষ, এবং যারা
আহলে হাদিসদের আকাবির, যারা বড় বড় আকাবির, আবদুল্লাহ মুবারকপুরি থেকে শুরু করে নওয়াব সিদ্দিক হাসান খাঁ, এনাদের নিকটে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তারাও বলেছেন যে না, মোষ হচ্ছে গরুরই একটা প্রজাতি, অতএব গরুর চলবে তো মোষেরও চলবে। এরপরে তারা আর একটা বিষয় নিয়ে মতবিরোধ করে, সেটা হচ্ছে এই যে গরু বা মোষে 7টা অংশ দেওয়া যাবে কি যাবে না, অর্থাৎ 7জন ব্যক্তি মোষে, উটে, গরুতে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। অনেকে বলে না, একজন কি করতে হবে, বিশেষ করে আহলে হাদিসের একটা অংশ বলে থাকে। অতএব এ সম্পর্কে একেবারে স্পষ্ট হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে, প্রত্যেকটা হাদিসেই হাদিস গ্রন্থে এই হাদিসগুলো রয়েছে। যেমন আমি এখানে কয়েকটা হাদিস উল্লেখ করছি যে হযরতে আবি যুবাইর আন জাবিরিন ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বাদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হুদাইবিয়াতে আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনের পক্ষ থেকে উট জবাই করেছেন এবং 7 জনের পক্ষ থেকে গরু জবাই করেছেন। তাহলে এটা স্পষ্ট হাদিস। আর একাধিক হাদিস এসছে যেখানে স্পষ্টভাবে মানে বোঝা যায় যে 7 জন অংশগ্রহণ করা এটা নিন্দনীয় নয় এবং এটা সুন্নতের মোতাবিক। আর একটা হাদিস যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন 1501 নম্বর হাদিস, সেখানে হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণনা করছেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আযহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ। অর্থাৎ আমরা সফরে ছিলাম, কোরবানির সময় হয়ে আসলো বা কোরবানির দিন আসলো, আমরা সে সময় একটা গরুতে 7 জন অংশগ্রহণ করেছি, অর্থাৎ 7 জন মিলে একটা গরু কোরবানি দিয়েছি। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে 7 জন ব্যক্তি মিলে একটা গরু বা একটা মোষ বা একটা উটে অংশগ্রহণ করতে পারে। তবে কোনো কোনো রেওয়ায়েতে উটেতে 10 জন অংশগ্রহণ করার কথাও উল্লেখ এসছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে এটা মনে করে যে 3 ভাগে ভাগ করা এটা বিদআত, মানে বাড়াবাড়ি করে ফেলে, বেদাত বলে ফেলে। বেশি থেকে বেশি এটা বলতে পারে 3 ভাগে ভাগ করা এটা কম্পালসারি বা অপরিহার্য নয়। আমাদের সমাজে সাধারণত গরুর মাংস, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 ভাগ গরিব দুঃখীদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য এবং 1 ভাগ বাড়ির জন্য, পরিবারের জন্য রেখে দেওয়ার যে নিয়ম রয়েছে এটাকে অনেকে বেদাত বলে থাকে। আমি এখানে হাদিস উল্লেখ করছি, আবু দাউদ শরীফে এসছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে দাফা নাসুম মিন আহলিল বাদিয়া হযরতুল আযহা ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্দাখিরুস সুলুস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেহাত থেকে অর্থাৎ গ্রাম থেকে কিছু মানুষ এসেছিল যেখানে কোরবানি হয়নি, তারা কোরবানির মাংসের জন্য মদিনায় এসেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের সম্বোধন করে বললেন যে ইদ্দাখিরুস সুলুস, তোমরা 3 ভাগের 1 ভাগকে জমা করে রেখে দাও, ওয়া তাসাদ্দাকু মা বাকিয়া, এবং বাকি অংশটা তোমরা বিতরণ করে দাও। অর্থাৎ 1 ভাগ রেখে দাও এবং 2 ভাগ বিতরণ করে দাও। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণ হয় যে 3 ভাগ করাটা এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এই হাদিসের ওপরে আমলও সাহাবারা করেছেন। কিন্তু পরবর্তীতে যখন আর্থিক অবস্থা ভালো হয়ে গেল আর ভিক্ষুকরা আর আসলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবারে চাইলে তোমরা এর থেকে বেশি তোমরা জাকিরা করতে পারো। আল্লাহ রাসূল অন্য হাদিসে এসেছে যে তোমরা লা তাকুলু ফাওকা সালাস, 3 দিনের বেশি তোমরা কোরবানির মাংস খেয়ে না। তার কারণ হচ্ছে এটাই যে সমাজে দরিদ্র থাকবে, দরিদ্রকে না দিয়ে নিজেরা সবটা খাবে, এটা নিন্দনীয়। সেই কারণে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোরবানির মাংস 3 দিনের বেশি রাখবে না। কিন্তু যখন সবাইয়ের আর্থিক অবস্থা ভালো হয়ে গেল, ভিক্ষুক আর রইল না, তখন আল্লাহ রাসূল বললেন যে এবারের থেকে তোমরা 3 দিনের বেশি খেতেও পারো এবং পুরোটা মাংস জাকিরা করে চাইলে রাখতে পারো। আমি কোরআনের আয়াত বলেছি, কোরবানির আসল উদ্দেশ্য কী? উদ্দেশ্য তো হলো এটা যে এই কোরবানির মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা। কেননা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কোরবানির না রক্ত পৌঁছায় না মাংস পৌঁছায়, তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়, ইখলাসটা আল্লাহর কাছে পৌঁছায়। অতএব কোরবানি হতে হবে আল্লাহর জন্য। সেই জন্য ফুকাহারা বলেছেন কারুর যদি উদ্দেশ্য যদি কোরবানির গোশত খাওয়ার জন্য যদি কেউ কোরবানি করে থাকে, বলছে তার কোরবানি হবে না। 7 জন মিলে একটা কোরবানি দিচ্ছে, 7 জনের মধ্যে যদি কোনো একজন ব্যক্তির নিয়ত থাকে যে আমি গোশতর জন্য অংশগ্রহণ করছি, তাহলে 7 জনের কারুরই কোরবানি হবে না। তো সেই জন্যে কোরবানির ক্ষেত্রে সর্বপ্রথম এটা খেয়াল রাখতে হবে যে আমরা সুন্নতে ইব্রাহিমীকে আমরা জিন্দা করছি, জীবিত করছি, অতএব এখানে গোশত খাওয়ার লক্ষ্য থাকবে না। অতএব 3 ভাগে ভাগ করার যে প্রথা চলে আসছে এটা কোনো নিন্দনীয় নয়, বেদাত নয়, এটা মুস্তাহসান। ফুকাহারা বলেছেন মুস্তাহসান, যেখানের পরিবেশ যেখানে যেরকম সেরকম করতে পারে, চাইলে 4 ভাগে করতে পারে, 5 ভাগে করতে পারে, চাইলে পুরোটা নিজের বাড়ির জন্য রেখে দিতেও পারে। এবারে আসছি আর একটা বিষয়, সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে
কোরবানি করা যাবে কি করা যাবে না। অনেকে বলে থাকে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না। আমি এখানে একটা হাদিস উল্লেখ করছি সুনানে আবু দাউদ থেকে, হযরতে হানাস থেকে বর্ণিত। তিনি বলছেন, রাইতু আলিয়ান ইযাহি বিকাবশাইনি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তিনি দুটো দুম্বা জবাই করছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা হাযা, এটা আপনি কেন করছেন? আপনি একজন তো একটা করেন, দুটো কেন করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহিয়া আনহু, আল্লাহ রসুল আমাকে ওসিয়ত করেছেন যে আমি তার পক্ষ থেকে একটা কোরবানি করে থাকি, তো ফানা উযাহি আনহু, তো সেই কারণে অর্থাৎ আল্লাহ রসুলের ওসিয়তের কারণে আমি কোরবানি করে থাকি। আর একটা হাদিস তিরমিজি শরীফে এসছে, একই হাদিস প্রায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমারানি ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করতে বলেছেন, সেই কারণে আমি করি। ইমামে তিরমিজি এই হাদিসটা নিয়ে আসার পরে তিনি বলছেন যে কদ রাখাসা বাদু আহলিল ইলম আন ইউযাহিয়া আনিল মাইয়িত, যে আহলে ইলমদের একটা অংশ তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দিয়েছেন। এবং তিনি আরও বলছেন ওয়ালাম ইয়ারা বাদুহুম আন ইউযাহা আনহু, অর্থাৎ এবং বাজ আহলে ইলম অর্থাৎ মুহাদ্দিসিন ফুকাহারা তারা এটাতে কোনো দোষের কিছু দেখেন না, অতএব এটা করা বৈধ। কিন্তু এখানে মনে রাখতে হবে, যার ওপর কোরবানি ওয়াজিব তার নামটা আগে থাকতে হবে, তারপরে যদি সে মনে করে কাউকে শরিক করবে তো সে করতে পারে। মনে করুন একটা গরু আছে, একটা গরুতে 7টা অংশ দেওয়া যাবে, অতএব সে একটা অংশ নিজের নামে আর বাকি যে 6টা অংশ সে জীবিত বা মৃত কারোর পক্ষ থেকে সে দিতে পারে, এর অনুমতি রয়েছে। এবারে আসছি যে যখনই কোরবানির সময় হয়ে আসে, আমাদের সমাজের তথাকথিত পশুপ্রেমী বলে একটা দল আছে, একটা জামাত আছে, তারা মুসলমানদের ওপর অবজেকশন করে, প্রশ্ন তোলে যে হাজার হাজার পশুকে একদিনে কিভাবে জবাই করা, এটা কি পশু হত্যা নয়? এটা কি পশুদের ওপরে অত্যাচার নয় কি? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আগে আপনি সমাজকে বুঝুন, সমাজকে জানুন। আপনি একদিনে 100টা হলো 1 লক্ষ হলো এটা দেখবেন না, আপনি দৈনন্দিন কোথায় কোথায় পশু জবাই করা হচ্ছে, পশু খাওয়া হচ্ছে, সেটা আগে আপনি খেয়াল করুন। আমি বলবো যে আমাদের ভারতবর্ষের মতো হিন্দু প্রধান দেশে এখানে টপ 10 অর্থাৎ 10টা বড় বড় এক্সপোর্ট কোম্পানি রয়েছে, কসাইখানা রয়েছে, যারা আমাদের ভারত থেকে বিদেশে কুইন্টাল তারা মাংস তারা বিদেশে এক্সপোর্ট করছে। তো সেখানে আপনাদের পশুপ্রেম জাগে না? যখনই কোরবানির সময় আসে তখনই আপনাদের পশুপ্রেম জেগে ওঠে। অথচ সারা বছর খাসির মাংসের দোকানে, সেখানে তো মুসলমানরা যায় না, সেখানে আপনাদের মতো পশুপ্রেমীরা যায় খাসির মাংস নেওয়ার জন্য। তখন তো আপনাদের পশুপ্রেম থাকে না। খাসির মাংস খাবার সময় জামাই ষষ্ঠীতে জামাই আদর করার জন্য খাসির মাংস, তখন আপনাদের পশুপ্রেম জাগে না। আর ডেলি হাজার হাজার পোলট্রির মুরগি জবাই করে খাওয়া হচ্ছে, সেখানে পশুপ্রেম জাগে না। আর শুধুমাত্র মানুষ যখন আমরা আমাদের ধর্মীয় একটা আদেশ পালন করার জন্য যখন কোরবানি করি, তখন আপনাদের পশুপ্রেম জেগে ওঠে। এটাও তো অ্যাকচুয়ালি এই প্রশ্নের আড়ালে আপনারা মুসলিম বিদ্বেষী যে মানুষ, আপনাদের মুসলিমদের প্রতি যে বিদ্বেষ, যে ঘৃণা রয়েছে, সেটা আপনারা ফুটিয়ে তোলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, সারা বিশ্বে এত দেশ রয়েছে, কোনো দেশে আপনার পশু জবাইয়ের উপরে নিষেধাজ্ঞা নাই। আমরা জানি যে শিখ ধর্মে পশু তারা নিরামিষ খায়, কি বলে তারা নিরামিষ অর্থাৎ কোনো পশু খায় না, এমনকি ডিম তারা খায় না, শিখেরা খায় না, বৌদ্ধরা খায় না। কিন্তু কোনো ধর্মের মানুষ খায় না বলে সকলের উপর তো সেটা চাপিয়ে দেওয়া যায় না। সারা বিশ্বে অসংখ্য দেশ রয়েছে, সেই সমস্ত দেশের মানুষ পশুর মাংস খেয়ে থাকে এবং এটা মানুষের জীবন ধারণের জন্য একটা অপরিহার্য একটা অংশ। যেরূপভাবে জঙ্গলের পশুদেরকে যদি তাদেরকে শিকার করতে বাধা দেওয়া যায় তো বাঘ থাকবে না, চিতা থাকবে না, সিংহ থাকবে না। আর সমুদ্রে যদি মাছ খাওয়া থেকে নিষেধ করে দেওয়া হয় তাহলে সমুদ্রের মাছও থাকবে না। তো আপনি কোনটাকে নিষেধ করবেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান রয়েছে, সৃষ্টিকর্তা তিনি একটা বিধান তৈরি করে দিয়েছেন যে মানুষকে এভাবেই বাঁচবে যে পশুকে খেয়ে। তবে আমরা এটা বলে থাকি, অকারণে পশুকে হত্যা করা তো দূরের কথা, তাকে আঘাতও করা যাবে না, একটা ঢিলও একটা পশুকে মারা যাবে না, এটা আমাদের এমনকি পশুর কোরবানির সময় বলা হয়েছে যে ছুরিকে ভালো করে ধার দিয়ে নিতে, যাতে করে জবাই করার সময় বেশি না লাগে, সময় বেশি লাগলে সে কষ্ট পাবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই ধরনের যারা অবজেকশন করে তাদেরকে আমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে সম্প্রীতি আছে, যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করব। আর যা সমস্ত ভাইয়েরা
আমাদের কোরবানির সময় যখনই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে বোঝাবো যে এটা একটা ধর্মীয় আমাদের একটা উৎসব। এই সময় আমরা বিতর্ক সৃষ্টি না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নতটাকে জিন্দা কীভাবে করতে হয় তার প্রচেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।